হামজা, শমিত ভাই বা ফাহমিদুল ভাই সবাই আসাতে কিন্তু বাংলাদেশ ফুটবলটা নতুন করে আবার জাগতে শুরু করেছে। ছেলেদের ফুটবলও একদিন অনেক চেঞ্জ হবে। আর আসলে দেখেন, যদি মেয়েদের বিষয়টা হিসাব করেন, সিনিয়র যারা আছে বা জুনিয়র মেয়ে টিম যে রয়েছে, তো সবাই একদিনে কিন্তু আসলে চ্যাম্পিয়নশিপ বা এএফসিতে কোয়ালিফাই করে সেটা আসে নাই। আপনারা সবাই জানেন যারা ফুটবলের সাথে মিডিয়াতে কাজ করতেছেন বা আমরাও যারা ফুটবলের সাথে আছি আর কি। তো অনেক দিন ধরে ক্যাম্প করতেছে মেয়ে টিম এবং ফেডারেশনেই সবাই ছিল। তো ওইখান থেকে একটু একটু করতে করতে আজকে মেয়ে টিম সিনিয়র আপুরা যারা কোয়ালিফাই করেছে এএফসিতে এবং জুনিয়র টিম যা আন্ডার 20 এবং আরও জুনিয়র 16-17 সবাই এখন কিন্তু আমরা সাউথ এশিয়ার সেরা নারী টিম বলা যায়, কারণ আমরা সবগুলোতেই 16-17-20 সিনিয়র ন্যাশনাল টিমে আমরা সাফ আমাদের অর্জন রয়েছে মেয়ে টিমে। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা 2002 সালে হয়তো আমরা সাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম ছেলে টিম, আর এমনিতে 16 হয়তো চ্যাম্পিয়ন রয়েছে এবং 20 চ্যাম্পিয়ন রয়েছে ছেলেদের। তো ডেভেলপমেন্টের এটা একটা সময় দেওয়া লাগে সব কিছুতেই। মেয়েদের যেহেতু অনেক দীর্ঘ সময় নিয়ে ওরা ক্যাম্প করে আজকে এই অবস্থানে পৌঁছেছে, তো আমি বিশ্বাস করি যে ছেলেদের ফুটবলও একদিন অনেক চেঞ্জ হবে। আর আপনারা দেখেছেন যে হামজা, শমিত ভাই বা ফাহমিদুল ভাই সবাই আসাতে কিন্তু বাংলাদেশ ফুটবলটা নতুন করে আবার জাগতে শুরু করেছে। তো আমি মনে করবো এটাই ফুটবলের নতুন যুগ, ফুটবল আবার ফিরবে ইনশাল্লাহ। অবশ্যই এটা তো আমার দেশ, সবার আগে তো আমার দেশ। হয়তো ওরা উমেন্স ওরাও দেশকে রিপ্রেজেন্ট করতেছে। তো যেহেতু এএফসি এখন আরও বড় চ্যালেঞ্জ ওনাদের সামনে, সাফ একটা বিষয়, আর এএফসি তো আরও বড়, এখানে ভালো ভালো টিম কোয়ালিফাই করা টিমগুলো আসবে। তো আমি আমার দিক থেকে আমরা সবসময় আমাদের দেশকে এবং উমেন্স টিমকে সাপোর্ট করব। ইনশাল্লাহ আমার বিশ্বাস টিম অনেক ভালো করবে। আসলে যেহেতু এটা সাউথ এশিয়ায় বাংলাদেশ ইন্ডিয়াই সবসময় ফাইনালটা হয় সাফে জুনিয়র লেভেলে। মেয়েদেরও দেখেন যদি বেশি, ছেলেদের তো আমার লাস্ট যে টুর্নামেন্টগুলো সেটাও প্রতিপক্ষ ইন্ডিয়া, ফাইনালে আমি লস করেছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এবার ইন্ডিয়া, যে যদি ইন্ডিয়া ফাইনালে যাই আমরাও ইনশাল্লাহ ফাইনালে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে নেপাল ম্যাচ গ্রুপ পর্বে, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল। ইনশাল্লাহ আমরা এবার অন্যরকম কাজ করে বলতে একটু তো নার্ভাস লাগেই, তবে বললাম না যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আগের থেকে, এখন নতুনভাবে আবার নিজেকে প্রস্তুত করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিয়া কোনো টুর্নামেন্ট খেলার আগে আপনারা জানেন ওরা ইউরোপে ক্যাম্প করে, ইউরোপে গিয়ে ভালো প্রস্তুতি নেই। আন্ডার 17 টিম 2024-এ যেটা আমরা ইন্ডিয়ার সাথে লস করেছিলাম, তারা কিন্তু রিয়াল মাদ্রিদ, স্পেনে গিয়ে প্রস্তুতি নিয়েছিল। তো সেখানে মনে হয় আমরা একটু পিছিয়ে আছি। দেশে জামাল ভাই আছে, জামাল ভাই আমার ফেভারিট প্লেয়ার। দেশের বাইরে আমি মেসির ভক্ত, কেভিন ডি ব্রুইনে।